লিখবেন। তো আমি দেখতে পাচ্ছি মেহেদি হাসান, অন্তর, তারপরে আরিয়ান আবরার চৌধুরী লিখেছেন ইয়েস, থ্যাংক ইউ। আপনারা সবাই রিলেট করতে পারছেন। তো আবার কি হয়, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে যখন আমরা দেখেছি যে আমাদের কিছু পার্টিকুলার সাবজেক্ট বা পার্টিকুলার কোর্স কিন্তু আমাদের অনেক ভালো লাগতো। তো কেন ভালো লাগতো, যে ওই যে পার্টিকুলার যে সাবজেক্ট বা কোর্স যেগুলো ছিল, ওগুলো আমরা হচ্ছে রিয়েল লাইফের সাথে কিছু আমরা কম্পেয়ার করতে পারতাম। আমাদের বুঝার ওয়েটা অনেক সহজ ছিল, অথবা আমাদের যিনি মেন্টর বা টিচার ছিলেন, ওনারা অনেক ফ্রেন্ডলি ওয়েতে ইন্টারাক্ট করতো আমাদের সাথে। এই বিষয়ে আপনারা এগ্রি করেন না আমার সাথে? যদি এগ্রি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এগ্রি লিখুন। ওকে, অনেকে দেখতে এগ্রি করছেন। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি আপনাদেরকে কেন বলা হচ্ছে জানুন? এই বিষয়টা অ্যাকচুয়ালি বলা হচ্ছে কারণ আমাদের এই যে 30 ডেজ যে সিরিজটি রয়েছে ইন্টারনেট অফ থিংস এর উপরে, যে 30 ডেজ মাস্টার ক্লাসের যে সিরিজটি রয়েছে, এইটাও আমাদের সেম ওয়েতে ডিজাইন করা হয়েছে। যে আমাদের এখানে থিওরিটিক্যালি কম এবং প্র্যাকটিক্যালি মিল রেখে অনেক ইজিয়ার ওয়েতে এবং ফ্রেন্ডলি ফ্রেন্ডলি মেন্টর ফ্রেন্ডলি হচ্ছে ইন্টারাকশন যেন থাকে, সেইভাবেই আমাদের এই 30 ডেজ ইন্টারনেট অফ থিংস 30 ডেজ মাস্টার ক্লাসটি ডিজাইন করা হয়েছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস অনেক গ্যারেন্টি সহকারে বলতে পারি, আপনারা এখানে বোরিং হওয়ার কোনো সুযোগ নেই। তো আমাদের এখানে আহ, এইটুকু জিনিস আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে এইখানে আপনি একটা মুহূর্তের জন্য বোরিং হবেন না। তো আপনারা যদি এইটি শুনে যদি হ্যাপি হন, তাহলে অবশ্যই চ্যাট বক্সে হ্যাপি লিখে আমাদেরকে সহায়তা করবেন। তো যারা এই বিষয় নিয়ে অনেক খুশি যে আপনাদেরকে বোরিং হওয়ার কোনো সুযোগই নাই, এখানে ওইভাবে আমাদের কোর্সটি ডিজাইন করা হয়েছে যে লেস থিওরিটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল। তো আমরা ম্যাক্সিমাম জিনিস হচ্ছে প্র্যাকটিক্যালি করব, প্র্যাকটিক্যালি দেখবো, আমরা হ্যান্ডস অন সেশন দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই হ্যাপি লিখছেন, অনেকে হ্যাপি লিখছেন। তো অনেকেই হচ্ছে স্যার বলে আমাকে সম্বোধন করছে, প্লিজ ডোন্ট কল মি স্যার, জাস্ট সে সাব্বির। আমি আপনাদের সাথে ফ্রেন্ডলি ওয়েতে ইন্টারাক্ট করতে চাই। তো আমাকে জাস্ট হচ্ছে সাব্বির বলে আপনারা কল করেন, স্যার বলবেন না আমাকে কখনোই। আচ্ছা, অনেকে লিখছেন হচ্ছে সাউন্ড সমস্যা হচ্ছে। তো এখন ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে আমার? যদি সাউন্ড ঠিক থাকে তাহলে অল ক্লিয়ার লিখুন সবাই। ওকে, সাউন্ড ক্লিয়ার। তো আজকে সেশনটি শুরু করার আগে আমি হচ্ছে কিছু প্রি কোয়ারিজ আপনাদেরকে বলে নিতে চাই। যেমন এই কোর্সটি করতে গেলে আপনাকে কোনো রকম আগে থেকে প্রি নলেজ বা কোনো জ্ঞান বা ধারণা থাকতে হবে না। অনেকেই হচ্ছে অনেকের মাথায় অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি তো এই কোর্সটি হচ্ছে, আমি তো আগে থেকে কোনো কিছু জানি না, আমি কোর্সটি করতে পারবো কিনা। বা অনেক থেকে অনেকের সিনিয়র থেকে বা অনেকের হচ্ছে বড় ভাই আছে যারা বলেছে যে না, আইওটি অনেক কঠিন, এই বিষয়ে হচ্ছে আমাদেরকে আগানো যাবে না, বা আমাদেরকে অনেকে অনেক রকম কথা বলেছে, অনেকে ভয় দেখাচ্ছে। তো আপনি আপনাকে আমি সেই বিষয়টি বলে রাখি যে এই বিষয়টি, এই ইন্টারনেট অফ থিংস শিখতে গেলে আপনাকে কোনো রকম আগে থেকে নলেজ রাখা লাগবে না। আহ, এটা একবারে জিরো লেভেল, একবারে স্ক্র্যাচ লেভেল থেকে আমাদের এই প্রোগ্রামটি সাজানো হয়েছে। যার কোনো রকম ধারণা নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো সেক্টর থেকে আপনারা জয়েন করতে পারবেন। অ্যান্ড আপনারা চাইলে আগে থেকে কোনো রকম আপনাদের কোনো রকম নলেজ লাগবে না। তো এই বিষয়টি শুনি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাপি লিখবেন। আচ্ছা, এরপরে আছে আপনাদের এই যে আমাদের যে সেশনটা রয়েছে, এখানে আপনারা অনেকেই আছেন যারা নতুন জয়েন করেছেন, যাদের আইওটি সম্বন্ধে কোনো রকম জ্ঞান বা ধারণা নাই। তো অনেকেরই হচ্ছে অনেকের মাথায় অনেক রকম প্রশ্ন আসতে পারে সেশন শুরুতে, যে অনেকের কাছে অনেক কিছু নতুন নতুন লাগতে পারে। তো বিষয়গুলো অনেকের কাছে হচ্ছে একবারে নতুন, যারা একবারে কিছু জানে না। তো আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছেন হ্যাপি হ্যাপি। এই যে এজেড এম আসাদুজ্জামান লিখেছেন হ্যাপি, আকাশ লিখেছেন হ্যাপি, নাসির আহমেদ লিখেছেন হ্যাপি, জাহিদুল ইসলাম লিখেছেন হ্যাপি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এমডি সাইম হোসেন লিখেছেন হ্যাপি।
তারপরে হচ্ছে এমডি মেহেদী মাহফুজ লিখেছেন হ্যাপি। অনেকেই হচ্ছে কন্টিনিউয়াস মেসেজ করে যাচ্ছেন, আমার পড়তে অনেক বেগ পেতে হইতেছে। তো আমি সেশনে ফিরে আসি। তো অনেকেই হচ্ছে প্রশ্নগুলো কি করেন যে আহ, অনেকের মাথায় সেশনের মধ্যেই অনেকের কোশ্চিন আসতে পারে যে এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। তো এই কোশ্চিন গুলো আপনারা আপনাদের মাথায় রাখবেন। আমাদের এই যে সেশনটা রয়েছে, এই সেশনের শেষেই হচ্ছে আমরা একটি প্রি কিউএনএ সেশন রাখবো। সেইখানে আপনারা কোশ্চিন করবেন। তাহলে কি হবে, যদি আমি আপনাদের এই যে কোশ্চিন গুলো রয়েছে, এই কোশ্চিন গুলো যদি আমি আপনাদেরকে সেশনের মিডিলেই যদি করি, মানে অ্যান্সার দিতে থাকি, তাহলে কি হয়, সেশনটা অনেক ইন্টারাপ্ট হয়, অনেক লং হয়ে যায়। আর আপনাদেরও অনেক সমস্যা হয়। তো যার কারণে এই কোশ্চিন গুলো একবার শেষে হচ্ছে আপনারা করবেন, যাতে আমার আপনাদেরকে আরো লং টাইম ধরে যেন আপনাদের প্রবলেম গুলো আমি সলভ করতে পারি। এরপরে আমাদের এই যে কোর্সটি রয়েছে, এই যে 30 ডেজ মাস্টার ক্লাস কোর্স রয়েছে, এই কোর্সটি কিন্তু একদম ফ্রি। আমি আবারও বলছি, এই কোর্সটি কিন্তু একদম ফ্রি। এই কোর্সটি শেষে 30 দিন শেষে আপনারা একটি ফ্রি ই সার্টিফিকেট পাবেন, যেখানে আপনাকে কি করতে হবে, আপনাকে ন্যূনতম 28 দিন হচ্ছে উপস্থিত থাকতে হবে। তো এই জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রতিদিন আমাদের যে ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস চলবে আমাদের। ক্লাস শুরুর আগে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিব, আপনারা সেখানে আপনাদের নাম, ইমেল এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। তাহলে কি হবে, ওইটাতে আমরা দেখতে পারবো যে আপনারা কতদিন হচ্ছে অ্যাটেন্ডেন্স ছিল। তো 28 দিনে বেশি যদি আপনার অ্যাটেন্ডেন্স থাকেন, তাহলে আপনারা একটি ফ্রি ই সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। তো এটি শোনার পরে কার কার ভালো লেগেছে, আপনারা সবাই যার যার ভালো লেগেছে অ্যামাইজিং লিখবেন অবশ্যই কমেন্টে। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যামাইজিং লিখছেন। অনেকেই অ্যামাইজিং লিখছেন। তো অবশ্যই আমি আবারও বলছি, এই কোর্সটি 30 দিনের যে মাস্টার ক্লাস যেটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রি আপনাদের জন্য। এখানে লাইভ রেকর্ডেড ভিডিও থাকবে। এইটা হচ্ছে ফ্রি ই সার্টিফিকেট। আপনারা যদি 28 দিন প্লাস যদি উপস্থিত থাকেন, আপনারা একটি পেয়ে যাবেন ই সার্টিফিকেট। ঠিক আছে। এরপরে আজকের ক্লাসটি হচ্ছে আমাদের 2 ঘন্টা 30 মিনিটের। তো আপনাদের মাথায় অনেকেরই এখন কোশ্চিন আসতে পারে যে ভাইয়া, এতক্ষণের ক্লাস আমরা কিভাবে করব, আমাদের প্রতিদিন অনেক রকম আমরা জব করি বা অনেক কাজে ব্যস্ত থাকি, প্রতিদিন 2.5 ঘন্টা করে ক্লাস করা তো সম্ভব না। তো আমি আপনাদের নলেজের জন্য বলে রাখি, আজকের ক্লাসটাই হচ্ছে, যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, তো আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের 2 ঘন্টা 30 মিনিট হবে। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে আগে থেকেই সরি বলে নিচ্ছি, আগে থেকেই দুঃখ প্রকাশ করছি। আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের 2 ঘন্টা 30 মিনিট হবে। বাকি প্রতিদিন যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা 1 ঘন্টা করেই নিব, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। জাস্ট শুধু আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের 2 ঘন্টা 30 মিনিট হবে, কারণ অনেক কিছু আছে, নতুন যারা আছেন তারা অনেক কিছু জানেন না। তো আমরা আজকে সেই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব। এই জন্য আজকের ক্লাসটি একটু আমাদের লং হবে। তো সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে আগে থেকেই হচ্ছে সরি বলে নিচ্ছি। এরপরে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন, তাদের জন্য রয়েছে একটি ফ্রি কোর্স এবং ইন্টার্নশিপের সুযোগ। একটি সুপার অ্যানাউন্সমেন্ট থাকবে আপনাদের জন্য। তো আশা করা যায় আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি, আজকে শেষ পর্যন্ত আপনারা একটুকু বোরিং হবেন না। আমি আপনাদেরকে এটা জোর গলায় বলতে পারি। তো আজকের ক্লাস শেষে আপনাদের জন্য একটি অফার থাকছে, যেটা ফ্রি কোর্স থাকবে একটি, যারা শেষ পর্যন্ত থাকবেন, এবং একটি ইন্টার্নশিপের সুযোগ থাকবে। তো যারা এটা শুনে হচ্ছে অনেকে খুশি হচ্ছেন, তারা অবশ্যই চ্যাট বক্সে অ্যামেজিং লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা অনেক এক্সাইটেড। আচ্ছা, শ্রীকৃষ্ণ সরকার লিখেছেন, ভাই একটু দ্রুত চলে আসুন মেইন টপিকে। হ্যাঁ, আমরা দ্রুত দ্রুত যাব। আপনারা হয়তো এখানে অনেকেই আছেন যে আহ, অনেকে অনেক কিছু জানেন, বাট এখানে অনেকেই হচ্ছে জয়েন করেছেন যাদের মধ্যে কোনো রকম নলেজ নাই। আমরা কিন্তু কোর্সটা এইভাবেই সাজাইছি যে যারা হচ্ছে নতুন আছেন, তারাও যেন হচ্ছে কোনো রকম নলেজ ছাড়াই করতে পারে। তো যারা জানেন তারা একটু ধৈর্য ধরুন, তাদের সেই জন্য হচ্ছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আগে থেকে এই সকল বিষয় জানেন, তারা একটু ধৈর্য ধরুন, কারণ আমাদের এখানে অনেকেই নতুন আছেন যারা একবারে কোনো রকম কিছু জানেন না। আমরা কিন্তু এই কোর্সটি ওইভাবে লঞ্চ করে সাজাইছি যে
এই কোর্সটি করতে গেলে আপনাদের কোনো রকম নলেজ ছাড়াই আপনারা এই কোর্সটি করতে পারবেন। এরপরে যাদের হচ্ছে এই ক্লাসগুলো রেকর্ডেড দরকার আছে, তাদের জন্য হচ্ছে একটি বিশেষ সুযোগ থাকবে। এটা ক্লাস শেষে আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করব। তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকের যে সেশনটি রয়েছে এটা আমরা 2 ভাগে ভাগ করেছি। তো প্রথম ভাগটি হচ্ছে আমরা ইন্টারনেট অফ থিংস যে আইওটি যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা স্ক্র্যাচ লেভেল থেকে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। আইওটি কোথায় থেকে কিভাবে আসলো, আইওটির প্রসেসগুলো কি, আইওটি কি কি কাজে ব্যবহার হয়, আমরা কিভাবে একটা আইওটি ডিভাইস তৈরি করতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করব। এন্ড সেকেন্ড হচ্ছে আমরা কিছু হ্যান্ডস অন সেশন দেখব, যে আমরা কিছু হ্যান্ডস অন প্রজেক্ট দেখব, কিভাবে আমরা ইমপ্লিমেন্টেড করব, প্রোগ্রামিং করব, এই বিষয়ে আমরা দেখব। তো শুরুতেই আমি আপনাদেরকে হচ্ছে আমার বিষয়ে আহ, আমার পরিচয়টা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে হচ্ছে পারমিশন চেয়ে নিচ্ছি যে আমার পরিচয়টা কি দিতে পারি কিনা। তো যদি আমি আমার পরিচয়, আপনারা যদি আমার পরিচয়টা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পি লিখুন, তাহলে আমি আমার পরিচয়টি আপনাদেরকে দিব। তো অনেকেই দেখছি যে হ্যাঁ আমার পরিচয়টি জানতে চান, অনেকেই দেখতে পাচ্ছি। তো আমি হচ্ছে সামিল ইসলাম সাব্বির, বিএসসি থেকে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং বর্তমানে গবেষণা লার্নিং একাডেমিতে আপনাদের এমবেডেড সিস্টেম এবং আইওটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এবং আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্সে আমি হচ্ছে আইআইটি বোম্বে থেকে ট্রেনিং নিউমরফিক ট্রেনিং আর্টিফিশিয়াল কসবার নিউরাল নেটওয়ার্ক সার্কিট নিয়ে হচ্ছে ট্রেনিং করে এসেছি, যেখানে আমাদের ব্রেন নিউরনসে হচ্ছে কিভাবে সিগন্যাল প্রসেস করতে হয়। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের আইওটি এমবেডেড সিস্টেমের সম্বন্ধে হচ্ছে আমি ট্রেনিং করে এসেছি এবং বিভিন্ন ধরনের আমি প্রজেক্ট নিয়ে কাজ করেছি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট নিয়ে কাজ করেছি। তো আমি চাই আমি যে নলেজগুলো হচ্ছে আমি গ্যাদার করেছি বিভিন্ন ইনস্টিটিউট থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, আমি চাই সেই নলেজগুলো আমি আপনাদের কাছে প্রসার করতে চাই। তো এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যামাইজিং লিখবেন কমেন্টে। আমার যতটুকু আমি নলেজ গ্যাদার করেছি সবটুকুই আমি আপনাদেরকে দিতে চাই। তো আমাদের যে এই যে আমাদের গবেষণা লার্নিং একাডেমি রয়েছে, আমাদের এখানে কিছু হচ্ছে মিশন রয়েছে। যেমন হচ্ছে 1 মিলিয়ন স্টুডেন্টকে প্রফেশনালি এবং পার্সোনালি হেল্প করা যাতে তাদের ক্যারিয়ার সাকসেসফুল হয়। আমরা পার্সোনালি হচ্ছে গাইড করব এবং স্টুডেন্টকে প্রফেশনালি হচ্ছে একটা গাইডলাইন দিব। এরপরে হচ্ছে কি প্রফেশনালি ডেভেলপমেন্টের জন্য অনলাইন ভিত্তিক প্রোঅ্যাক্টিভ পদ্ধতি প্রমোট করা, যেমন আপনারা এখন যেটা করছেন যে অনলাইনে আমরা হচ্ছে শেখানোর যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমরা প্রমোট করছি। এবং ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়ানো এবং তাদের দক্ষতা বেঞ্চমার্কে নিয়ে আসা। এরপরে কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন একাডেমিক এবং রিসার্চ ইনস্টিটিউশনের সাথে একযোগে কাজ করা। তো এগুলোই হচ্ছে আমাদের মূলত আমাদের মোটিভ, আমাদের মিশন। এরপরে আসি আমাদের বিগত যেসব কোর্স যারা বেনিফিটেড হয়েছে তাদের এখানে কিছু রিভিউ রয়েছে। অনেক অনেকে হচ্ছে রিভিউ করছে, তো তাদেরই হচ্ছে কিছু এখানে দেখানো হয়েছে। আপনারাও হচ্ছে যদি আমাদের কোর্সটি ভালো লাগে থাকে তাহলে আপনারাও রিভিউ করবেন অবশ্যই। তো আজকের এই যে ইন্টারনেট অফ থিংস যে মাস্টার ক্লাসে যে সিরিজটি রয়েছে, এই সিরিজ থেকে আপনারা কি কি শিখবেন? আপনারা কি বলতে পারেন আপনারা কি কি শিখতে চলেছেন? তো আপনারা হচ্ছে ইন্টারনেট অফ থিংস সম্বন্ধে জানতে চলেছেন, বেসিক সি প্রোগ্রামিং সম্বন্ধে জানবেন, এমবেডেড সি প্রোগ্রামিং সম্বন্ধে জানবেন, বেসিক ইলেকট্রনিক্স, এছাড়াও আর্ডিনো, অনেক রকমের আর্ডিনো প্রজেক্ট, ক্লাউড কম্পিউটিং, এমবেডেড সিস্টেম, ইন্টারনেট অফ থিংস এর অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তারপরে মেশিন লার্নিং জিনিসটা কি, মেশিন লার্নিং কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, আইওটিতে মেশিন লার্নিং কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমরা সে বিষয়ে দেখব। এছাড়াও আমরা কি দেখব, ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়। এই যে মাইক্রোসফট আজুরে যে সার্ভারে আমরা আইওটির যে ডাটাগুলো নিব, ডাটাগুলো হচ্ছে সার্ভারে কিভাবে পাঠাবো, এডাব্লিউএস সার্ভারে কি করে পাঠাবো, লোডা টেকনোলজিটা কি, ESP32 মাইক্রো কন্ট্রোলার কি, রাসবেরি পাই কি, এই সকল বিষয়গুলোই আমরা এই 30 ডেজে এর মধ্যে আমরা আলোচনা করব। তো চলুন আমরা একটি মাইন্ড ম্যাপ দেখে আসি যে আমরা বেসিক্যালি এই 30 ডেজের মধ্যে আমরা কি কি শিখতে চলেছি। তো প্রথমত আমরা দেখে আসি, আমরা এমবেডেড সিস্টেম সম্বন্ধে জানবো, এখানে হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কিভাবে কাজ করতে হয়। এছাড়া বিভিন্ন ধরনের এক্সাম্পল সম্বন্ধে আমরা জানবো, যে কম্পিউটার এবং স্মার্টফোনে এমবেডেড সিস্টেম কি করে ব্যবহার হয়ে থাকে। এছাড়া আমরা দেখি ইন্টারনেট অফ থিংস যেটা রয়েছে, ইন্টারনেট অফ থিংস এর মধ্যে আমাদের রেভলিউশন কিভাবে আসছে। মেইনলি ইন্টারনেট অফ থিংস হচ্ছে 1969 সাল থেকে শুরু হয়েছে। তখন কিন্তু ইন্টারনেট অফ থিংস এর নাম ছিল ইন্টারনেট অফ বফিন। আপনারা
এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবেন। আগে কিন্তু ইন্টারনেট অফ থিংস নাম ছিল না, আগে ছিল কি ইন্টারনেট অফ বফিন, পরে 2012 সালে সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস হিসেবে এসছে। তো এরপরে কি একটা ইভ্যালুয়েশন হয়েছে, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রি প্রথমত কি উৎপন্ন হয়েছে, তারপরে কি। তো প্রথম ইন্ডাস্ট্রি 1.0 যেটা রয়েছে, সেখানে আমরা দেখেছি কি 1700 থেকে 1800 সালের মধ্যে স্টিম পাওয়ার ইঞ্জিন তৈরি হয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রিসিটির আগে। এটা ছিল ফার্স্ট রেভলিউশন। তারপরে কি ইন্ডাস্ট্রি 2.0-তে হয়েছে হচ্ছে ইলেকট্রিসিটি, যেখানে হচ্ছে অনেক রকমের মেশিন অপারেটেড হয়েছে ইলেকট্রিসিটির মধ্যে দিয়ে। এটা হচ্ছে 20th সেঞ্চুরিতে হয়েছে। তারপর ইন্ডাস্ট্রি 3.0-তে ইভলিউশন হয়েছে হচ্ছে অটোমেটেড সফটওয়্যার, মেকানিক্যাল টেকনোলজি গুলো। এরপরে হচ্ছে কি ইন্ডাস্ট্রি 4.0-তে কি হয়েছে, ইন্ডাস্ট্রি 4.0-তে হচ্ছে ইন্টারকানেক্টিভিটি ডিভাইস থ্রু ইন্টারনেট। এই যে আমাদের ইন্ডাস্ট্রি 4.0 যেটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে এই যে আইওটি রয়েছে, এই আইওটিটা রিলেট করতেছে। আমরা এখন রয়েছে কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশনে। তো এরপরে ফিফথ রেভলিউশনে কি হবে, রোবট মেশিন আরেকটি রোবট মেশিনের সাথে কমিউনিকেট করবে। তো ক্যান ইউ ইমাজিন যে পরবর্তীতে আমাদের কি কি হতে চলেছে। আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়টা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা হচ্ছে আজকে বিভিন্ন ধরনের প্রোটোকল নিয়ে আলোচনা করব। এইচটিটিপি প্রোটোকল, আইওটির যে প্রোটোকলগুলো রয়েছে, ম্যাট কিউ প্রোটোকল, তারপরে লোরা ওয়ান প্রোটোকল, জিগবি, ওয়াইফাই, ব্লুটুথ, সেলুলার প্রোটোকল নিয়ে আলোচনা করব। এছাড়াও আইওটির যে কম্পোনেন্টস, কি কি কম্পোনেন্টস গুলো আছে, সেন্সরস, কানেক্টিভিটি, ডাটা প্রসেসিং, এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে কি আমরা পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের আইওটির প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আর্ডিনো উনো তে কি কি প্রজেক্ট করতে হয় সেগুলো আলোচনা করব। বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সম্বন্ধে জানবো, সুইচ, রিলে, এই সকল বিষয় আমরা বিগত ক্লাসগুলোতে, পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোতে দেখবো। এরপরে বিভিন্ন ধরনের সেন্সরস, যেমন হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, লাইট সেন্সর, যে এই যে আইওটি ডিভাইসে কি করতে হয়, আমাদের যে সেন্সরস গুলো লাগবে, সেই সকল সেন্সরস এর কিছু আমরা দেখবো, মানে হচ্ছে আলোচনা করব, ব্যবহার দেখব, প্রজেক্ট নিয়ে আমরা হ্যান্ডস অন প্রজেক্ট দেখব। তো এছাড়াও কি আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। আমরা হোম অটোমেশন, রিয়েল লাইফ হোম অটোমেশন আমরা তৈরি করব। এরপরে হচ্ছে ওয়েব মনিটরিং করব, ইএসপি ক্যাম দিয়ে আমরা ডিরেক্টলি লাইভ স্ট্রিম করব এবং অবজেক্ট ডিটেক্ট করব এটা দিয়ে। তো আপনারা বুঝতে পারছেন যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে পরবর্তী ক্লাসগুলো। তো আপনার আমি আশা করি আপনারা কেউ মিস করবেন না একটা ক্লাস। পরবর্তী ক্লাসগুলো আমাদের অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক হ্যান্ডস অন প্রজেক্ট হতে চলেছে। তো আপনারা, আমি আশা করব একটি ক্লাস আপনারা মিস দিবেন না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এইটার হচ্ছে ভ্যালু কতটুকু, যে আপনি 30 দিনে কি কি জিনিস আপনি ফ্রি পেতে চলেছেন এই ইন্টারনেট অফ থিংস মাস্টার ক্লাসে। ভ্যালু কতটুকু আপনি অবশ্যই বুঝতে পারছেন, আপনি কি কি শিখতে পারছেন। তো অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যামেজিং লিখবেন কমেন্ট বক্সে। তো আমি আরো একটি জিনিস হচ্ছে আবার আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আমাদের এই কোর্সটি বা এই সিরিজটি করতে গেলে, 30 ডেজ অফ মাস্টার ক্লাসটি করতে গেলে আপনাকে যে একটা ডিপার্টমেন্ট, একটা ব্যারিয়ার থাকে যে সিএসসি ডিপার্টমেন্টের হইতে হবে, ত্রিপুরা ডিপার্টমেন্টের হইতে হবে, বা ইটিএ, অনেক রকম ডিপার্টমেন্ট রয়েছে। আপনাকে যে এই ডিপার্টমেন্টেরই হইতে হবে এর কোনো কিন্তু মানে নাই। আপনি চাইলে যে কোনো ডিপার্টমেন্ট, আর্টস, কমার্স, সায়েন্স, বা হচ্ছে স্কুল লেভেলের, কলেজ লেভেলের, ইউনিভার্সিটি লেভেলের, যে কোনো জায়গা থেকে আপনি এসে আপনি এই প্রোগ্রামটি করতে পারবেন। এখানে আপনাকে যে একটি নির্দিষ্ট মানে হচ্ছে ডিপার্টমেন্টে হইতে হবে এর কোনো মানে নাই। যে কোনো ডিপার্টমেন্ট থেকে চাইলেই আপনি এখানে জয়েন করতে পারবেন। আমাদের এই সিরিজটি ওইভাবেই সাজানো হয়েছে যে আপনার কোনো রকম নলেজ ছাড়াই আপনি এখানে চাইলে জয়েন করতে পারবেন। তো আর ইউ গাইজ রেডি ফর দ্য টেকনিক্যাল সেশন? আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে ইয়েস লিখুন। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ খায়রুল বাসার লিখেছেন অ্যামাইজিং, মোহাম্মদ আবু রাইহান লিখেছেন, এরপরে দেখছি আইমান লিখেছেন, তারপর হচ্ছে অনেকেই হচ্ছে চ্যাট করছেন। আনান্না চৌধুরী লিখেছেন, এরপরে কি ওমর ওমর ফারুক লিখেছেন, প্রণয় রয় লিখেছেন ইয়েস ইয়েস ইয়েস। তো ওকে, তো সেশনটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা একটি হ্যান্ড নোটবুক হচ্ছে সাথে রাখবেন। তাহলে কি হবে, আমি কিছু জিনিস হচ্ছে আপনারা অবশ্যই নোট করবেন। তাহলে পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে, তো পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের
এই নোটগুলো আপনাদের সহায়তা করবে। তো আপনারা অবশ্যই হচ্ছে একটি নোটবুক সাথে রাখবেন। তো কারা, কারা হচ্ছে নোটবুক সাথে রেখেছেন? তারা হাত তুলেন। দেখি কারা, কারা নোটবুক সাথে রেখেছেন? আমি দেখছি মোহাম্মদ, তারপরে ডক্টর এম এ গফুর লিখেছেন ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে লিখেছেন আবরার, লিখেছেন ডান। তারপরে লিখেছেন শওকত আলী, এরপরে রোহিত, নাহিদ, অনেকেই হচ্ছে চ্যাট করছেন, যে অনেকেই কমেন্ট করতেছেন। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না যে চ্যাটটি প্রাইভেট করা আছে তাই, বাট আমি দেখতে পাচ্ছি, এবং চ্যাট লেভেলটা এতই ফ্লো হচ্ছে। আমাদের এখানে প্রায় প্রায় 2000 মানুষ, প্রায় 1500-র উপরে মানুষ হচ্ছে অলরেডি হচ্ছে জয়েন করেছেন। আপনারা আপনাদের এই আগ্রহটা দেখে আমার অনেক ভালো লাগছে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমত ইন্টারনেট অফ থিংস এর একটি কোড অফ কন্ডাক্ট রয়েছে, যেটা হচ্ছে নোয়িং এবং নট ডুইং ইজ ইকুয়াল টু নট নোয়িং। তো আমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কি হয় যে আমরা কিন্তু অনেকেই থিওরিটিক্যাল পার্টগুলো জানি, ঠিক আছে। আমরা হচ্ছে রোবোটিক্স সম্বন্ধে জানি, আমরা এআই সম্বন্ধে জানি, মেশিন লার্নিং সম্বন্ধে জানি, ইভেন ইন্টারনেট অফ থিংস সম্বন্ধেও জানি, বাট আমরা হচ্ছে কিছু করি না। তো কিছু না করলে কি হয়, আমরা একটা প্রবাদ বাক্য শুনেছি না ছোটকালে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমরা জানবো, প্লাস হচ্ছে শিখবো, এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করব। তো আমরা যদি জানি কিন্তু প্র্যাকটিস না করি, আলটিমেটলি একটা কি হয়, আমরা ভুলে যাই। তো এটাকে বলা হয় নোয়িং অ্যান্ড নট ডুইং ইজ ইকুয়াল টু নট নোয়িং। আমরা যদি থিওরিটিক্যালি থাকি, একটা সময় যে আমরা কিন্তু ভুলে যাই। তো আমরা এই সিরিজে কি করব, আমরা শিখবো, আমরা দেখবো, আমরা জানবো, প্লাস আমরা প্র্যাকটিক্যালি সেটা সেটা নিয়ে আমরা কাজ করব, সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো প্রথমত আজকে ক্লাসটি শুরু করার আগে আপনি আপনাদেরকে দেখায় যে অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমি ইন্টারনেট অফ থিংস নিয়ে হচ্ছে পরবর্তীতে আমি কিভাবে হচ্ছে মানে এটার পরবর্তী কি মানে জব জব নিয়ে জব সিকিউরিটি কি। তো আমি আপনাদেরকে জাস্ট একটা স্ট্যাটিক্যাল ডায়াগ্রাম দেখাইতেছি যে মার্চ 2022 থেকে মে 2022, জাস্ট 2 মাসের মাথাতে আমি দেখাচ্ছি যে জব আইওটিতে জব পোস্টিং কতটুকু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 22,986 এক মাসেই হচ্ছে জব পোস্টিং হচ্ছে নতুন নতুন রোলে, ঠিক আছে। এছাড়াও কি আপনাদের মাথায় অনেকের কোশ্চেন আসতে পারে যে ক্যারিয়ার, আপনারা কিভাবে ক্যারিয়ারটা তৈরি করতে পারেন এই আইওটিতে। তো প্রথমত আপনি চাইলে আইওটি এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার তৈরি করতে পারেন। এছাড়া আইওটি ডাটা অ্যানালাইসিস হিসেবে ক্যারিয়ার তৈরি করতে পারেন। এখানে আইওটিতে হিউজ ডাটার কালেকশন হয়, তো এখানে ডাটা অ্যানালাইসিস হিসেবে আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারেন। এছাড়াও রয়েছে আইওটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, আইওটি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আইওটি প্ল্যাটফর্ম ডেভেলপার। এছাড়াও আরো হিউজ অপরচুনিটি রয়েছে এই আইওটিতে ক্যারিয়ার তৈরি করার জন্য। এবং আমাদের পরবর্তী যে সকল বিষয়গুলো রয়েছে সবই কিন্তু আইওটি রিলেটেড। আপনি চাইলেই হচ্ছে এখান থেকে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এবার দেখায় যে টপ যে 100 যে কোম্পানিজ গুলো রয়েছে সেগুলোতে কি পরিমাণ আইওটির রয়েছে। দেখুন ইউএসএ তে রয়েছে, আমরা দেখি চায়না, কোরিয়া, তাইওয়ান, জাপান, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, জার্মানি। এছাড়াও আরো অনেক কান্ট্রি রয়েছে যেগুলো রেগুলারলি হচ্ছে তারা ডেভেলপার চায়, তারা হচ্ছে আইওটি ইঞ্জিনিয়ার চায়। তো আই হোপ ইউ ক্যান ইমাজিন যে এই কোর্স, এই আইওটির হচ্ছে কতটুকু হচ্ছে গুরুত্ব রয়েছে, রাইট। তো বাংলাদেশের ক্ষেত্রে অনেক হচ্ছে অপরচুনিটিস রয়েছে, যেমন এমবেডেড সিস্টেম, আইওটি, রোবোটিক্স, স্মার্ট অ্যাপ্লিকেশন, ব্লকচেন, ডাটা মাইনিং, এআই, এগুলো সবকিছুই কিন্তু একে অপরের সাথে রিলেটেড। তো আপনি যদি আইওটি শিখেন তাহলে আপনি সবকিছু নিয়েই হচ্ছে বাংলাদেশে ফিউচারের ক্ষেত্রে আপনার ক্যারিয়ার তৈরি করতে অনেক সুবিধা হবে। তো এই যে আইওটি সিস্টেম, আইওটি ডিভাইস যেটা রয়েছে, এইটাতে আপনি এক্সপার্ট হয়ে যেতে গেলে আপনাকে কি কি করতে হবে। তো প্রথমত হচ্ছে আপনাকে বেসিক ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সম্বন্ধে ধারণা রাখতে হবে। এরপরে সেন্সর সম্বন্ধে ধারণা রাখতে হবে, প্রোগ্রামিং সম্বন্ধে ধারণা রাখতে হবে, পেরিফেরাল ফিচার্স যেগুলো হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাকে ধারণা রাখতে হবে, ক্লাউড কম্পিউটিং নিয়ে ধারণা রাখতে হবে, পাইথন, ডাটা সায়েন্স, ওয়েব মনিটরিং, রাসবেরি পাই, কম্পিউটার ভিশন, ওপেন সিবি, এই সকল বিষয় নিয়ে আপনার ধারণা রাখতে হবে। তো আপনার হচ্ছে এত কিছু দেখে আপনার হয়তো বা মাথা ঘুরে যাইতেছে যে এত কিছু কিভাবে আমি কিভাবে কি করব, রাইট। এই সকল বিষয়গুলো আমাদের পার্ট বাই পার্ট আকারে অনেক সহজ ওয়েতে এই কোর্সটি সাজানো হয়েছে, এই সিরিজটি সাজানো হয়েছে। তো আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তো
এগুলো অনায়াসে অনেক ইজি ওয়েতে আপনারা এটা লার্ন করতে পারবেন। তো আশা করব আপনারা শেষ পর্যন্ত শেষ ক্লাস পর্যন্ত থাকবেন এবং এই বিষয়গুলো শিখবেন এবং অনেক সহজ ইন্টারাকশনে এই ক্লাসগুলো করা হয়েছে। তো চলুন, ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস জিনিসটা কি? তো ইন্টারনেট অফ থিংস জিনিসটা হচ্ছে এমন একটি টেকনোলজি যেটা হচ্ছে আমাদের যে কোনো ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো আপনারা সাধারণ ভাষায় বলতে গেলে আমাদের যে বাসা বাড়িতে বা হচ্ছে টিভি, ফ্রিজ, তারপর ফ্যান, লাইট, এছাড়া হচ্ছে বিভিন্ন যে ডিভাইস রয়েছে, মাইক্রো ওভেন, তারপর হচ্ছে ফ্রিজ, এই সকল ডিভাইসকে যেগুলোই সাধারণ ভাষায় বলতে গেলে যে কোনো ডিভাইস ইন্টারনেটের সাথে যদি কানেক্টেড থাকে, এগুলো ডাটা যদি হচ্ছে প্রসেস হয় এবং সেই অনুযায়ী যদি আপনি কমান্ড দিতে পারেন, তাহলেই কি সেটাই হচ্ছে আইওটি ডিভাইস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিংস মানে কি, রাইট? তো এই যে আইওটি ডিভাইস, লাইক হচ্ছে আমি কিছুক্ষণ আগেই হচ্ছে আইওটি ডিভাইসের হিস্ট্রি সম্বন্ধে বললাম আপনাদেরকে। তো সর্বপ্রথম 1982 সালে হচ্ছে আইওটি ডিভাইসের যাত্রা শুরু হয়। এরপরে দেখুন 1996 সালে প্রথম ফোন হচ্ছে আবিষ্কার হয়েছে। এরপরে হচ্ছে 2003 সালে হচ্ছে কি আমাদের যে ইসিজি যে সেন্সর সেটা হচ্ছে আবিষ্কার হয়েছে। এরপরে কি 2002 সালে আমরা যে বহুল প্রতীক্ষিত যে ব্লুটুথ হেডফোন ইউজ করতাম সেটা হচ্ছে 2002 সালে আবিষ্কার হয়েছে। এটা তো সম্বন্ধে আমরা তো অনেকেই জানি যে ব্লুটুথ হেডফোন আমরা কি পরিমাণ ইউজ করেছি। এরপরে কি 2008 সালে হচ্ছে স্মার্ট ওয়াচ, আমরা যে স্মার্ট ওয়াচ গুলো ব্যবহার করি সেটা হচ্ছে প্রথম আইওটি সিস্টেমে আবিষ্কার আসছে। এরপর হচ্ছে 2022 সালে হচ্ছে 2012 সালে হচ্ছে স্মার্ট ওয়াচ এসেছে। এছাড়াও 2019 সালে আমরা যে 5G যে সিস্টেমটা রয়েছে, আমরা তো 3G 4G 5G ফিফথ জেনারেশন যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে 2019 সালে এসছে। তা আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন 1992 সাল থেকে 2019 সালের মধ্যে কি ভ্যালুয়েশন হয়েছে। যে ফার্স্টলি হচ্ছে হোম অটোমেশন ছিল, দেন ওখান থেকে ফিফথ জেনারেশন আমরা এখন চলে এসেছি। তো আপনারা জাস্ট বুঝতে পারছেন যে কি পরিমাণ চেঞ্জেস আসতেছে। এবং এই যে 1992 সালে মাত্র ইন্টারনেট অফ থিংস এর ডিভাইস ছিল মাত্র কনজিউমার, টোটাল ডিভাইস ছিল 1 মিলিয়ন, থেকে 2020 সালে সেটা চলে গেছে কি 50 বিলিয়ন। এবং প্রতিনিয়ত লাখ লাখ ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট কানেক্টেড ডিভাইস তৈরি হইতেই আছে। তো ইউ ক্যান ইমাজিন মার্কেটকে। তো আপনারা বুঝতে পারছেন যে এইটা শিখলে আপনাদের কতটুকু গুরুত্ব, মানে কতটুকু ইউজফুল হবে, কতটুকু অপরচুনিটি আপনার গ্যাপ করতে পারবেন। তো এই যে আমরা এতক্ষণ ধরে ইন্টারনেট অফ থিংস নিয়ে জানলাম, ইন্টারনেট অফ থিংস এর হচ্ছে অনেকগুলো ডিভাইস তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাই না? তো এই ডিভাইসটি তৈরি করতে গেলে তো কিছু প্রসেস দিয়ে যাইতে হয় আমাদেরকে, তাই না? তো এই প্রসেসটা কি, এগুলোকে বলি আমরা কি কম্পোনেন্ট। তো কিছু কিছু প্রসেস আছে, যেমন প্রথম যেটা হচ্ছে আমাদের একটি ডিভাইসের প্রয়োজন হয়। এই ডিভাইসটা কি করে, এই ডিভাইসে সেন্সরস এবং অ্যাকচুয়েটর লাগে। সেন্সরস গুলো কি কি? সেন্সরস হচ্ছে মেইনলি আমাদের এনভায়রনমেন্ট থেকে হচ্ছে ডাটা কালেক্ট করে। যেমন হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার কোয়ালিটি, প্রেসার, পালস অক্সিমিটার, ইসিজি, বডি টেম্পারেচার, সয়েল ময়েশ্চার। সয়েল ময়েশ্চার কি করে, সয়েলের হচ্ছে মাটিটা হচ্ছে শুকনা আছে না ভিজা আছে সেটা ডিটেক্ট করে। সয়েল এনপিকে সেন্সর, আপনাদের মাথায় এটা আসতে, সয়েল এনপিকে সেন্সরটা কি জিনিস? সয়েল এনপিকে সেন্সর হচ্ছে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এটা ডিটেক্ট করে। তো এখানে তারপরে স্পিড সেন্সর রয়েছে, পিএইচ সেন্সর, টিডিএস সেন্সর, এগুলো ওয়াটার কোয়ালিটি মনিটরিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। এই সেন্সরগুলো হচ্ছে ডাটা কালেক্ট করে। ডাটা কালেক্ট করে এই সেন্সরগুলো আমাদের একটি সার্ভারে পাঠায়। অ্যাকচুয়েটরস কোনগুলো? অ্যাকচুয়েটরস হচ্ছে সার্ভো মোটর, গিয়ার মোটর, স্টেপার মোটর, রিলে সুইচ, রোবোটিক্স আর্ম, এগুলো কি আমাদের অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে। অ্যাকচুয়েটর কি করে, এই যে সেন্সরস থেকে যে ডাটাগুলো আসে এই ডাটা অনুযায়ী সে হচ্ছে কমান্ড প্রাপ্ত হয়ে ফিজিক্যালি পরিবর্তন হয়, জাস্ট লাইক কাজ করে, যে জাস্ট লাইক আমি হচ্ছে এই অনুযায়ী, মানে আমরা হচ্ছে ডিরেক্ট ইন্টারাকশন করি। যে আমাদের চোখটা হচ্ছে সেন্সর, আমাদের মুখটা সেন্সর, নাকটা সেন্সর, সরি, মুখটা হচ্ছে অ্যাকচুয়েটর। তো আমরা নাক দিয়ে হচ্ছে একটা স্মেল নিতেছি, রাইট? স্মেল নিয়ে মনে হইতেছে যে এটা অনেক ব্যাড স্মেল, আমরা সাথে সাথে কি মুখকে কমান্ড দিতেছি যে
এটা হচ্ছে ব্যাড স্মেল, মুখ কি বলতেছে যে এটা ব্যাড স্মেল। অথবা আমরা কি করছি, নাকটা যখন হচ্ছে গন্ধ আসছে তখন কি হচ্ছে নাকটা চেপে ধরছি, তো নাক কি করছে, সেন্স করছে, দেন হচ্ছে সেটা প্রসেস হয়ে হ্যাঁ হাতকে কি বলছে যে তুমি আমার নাকটা ধরো না। তো এখানে নাকটা হচ্ছে সেন্সরস এবং হাত যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাকচুয়েটরস। তো অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন যে সেন্সরস কোনগুলো, অ্যাকচুয়েটর কোনগুলো। তো এই যে ডেটাগুলো কালেক্ট হয়ে একটা ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে, ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে একটা গেটওয়েতে পৌঁছায়। তো গেটওয়ে কোনগুলো, গেটওয়ে হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, মানে একটা মাধ্যম। গেটওয়ে মানে হচ্ছে একটা মাধ্যম, ডাটাগুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছাতে। তো ওয়াইফাই, ব্লুটুথ, লোরা, এগুলো হচ্ছে মাধ্যম। এইটার মাধ্যমে ডাটাগুলো যায় কোথায়, ডাটাগুলো একটি প্রোটোকলের মাধ্যমে ডাটাগুলো হচ্ছে সার্ভারে যায়। তো প্রোটোকল কি কি, এইচটিটিপি প্রোটোকল, এমকিউটিটি প্রোটোকল। তো আপনাদের মাথায় হচ্ছে অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইচটিটিপি প্রোটোকল তো আমরা অনেকে জানি যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হোয়াট ইজ এমকিউটিটি প্রোটোকল। তো এমকিউটিটি তো অনেকের কাছে হচ্ছে নতুন আসতে পারে, তাই না, রাইট? তো হ্যাঁ, আহ, জেরি জেরি লিখেছেন লোরা কি, হ্যাঁ আমরা আসছি ওখানে, লোরা কি জিনিস আমরা আসছি। তো এমকিউটিটি কি জিনিস, এমকিউটিটির হচ্ছে ফুল মিনিং হচ্ছে মেসেজ কুয়েন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। তো এটা কি করে, মেসেজের মাধ্যমে যে ডাটাগুলো ট্রান্সফার হয় সেগুলো হচ্ছে আমরা এমকিউটিটির মাধ্যমে করে থাকি। আর এইচটিটিপি কি আমরা তো অনেকেই জানি, এইচএসসি তে পড়েছি, যে আইসিটি তে যখন ছিল তখন আমরা কিন্তু এইচটিটিপি নিয়ে পড়েছি, যে ডাব্লু মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইচটিটিপি মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, রাইট? তো মাহমুদুল হাসান লিখেছেন মেসেজ কুয়েরি ট্রান্সফার প্রোটোকল। তো মেসেজ কুয়েরি টেলিমেট্রি ট্রান্সপোর্ট, এমকিউটিটি মানে। তো এই প্রোটোকলের মাধ্যমে ডাটাগুলো কি হয়, একটি ক্লাউড সার্ভারে পৌঁছায়। তো অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে ক্লাউড জিনিসটা কি, রাইট? তো এটা অনেকের কাছে নতুন হতে পারে ক্লাউডটা, যারা স্কুল লেভেলে আছেন, যারা হচ্ছে কলেজ লেভেলে আছেন, ক্লাউড মানে হচ্ছে অনেকেরই অজানা হতে পারে। তো জাস্ট সিম্পল ইমাজিন করেন যে আমরা যে ফোন, ল্যাপটপ, তারপর ডেস্কটপ ব্যবহার করি, এখানে আমরা একটা স্টোরেজ ব্যবহার করি না, যে এখানে হচ্ছে আমরা, আচ্ছা মাহমুদ হাসান লিখেছেন এমকিউটিটি মানে কি, এমকিউটিটি মানে হচ্ছে মেসেজ কুয়েন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবিং মেসেজিং প্রোটোকলের জন্য ব্যবহার হয়ে থাকে। আপনারা এই কোশ্চেন গুলো শেষ পর্যন্ত রাখুন, আমরা পরবর্তীতে কিউএনএ পর্যায়ে এই কোশ্চেন গুলো আমরা করব, কোশ্চেন গুলো অ্যান্সার দিব। তো অনেকের হচ্ছে ক্লাউড, গুগল ক্লাউড সম্বন্ধে হচ্ছে অনেকের মানে থাকে, মানে আমরা কি করি, ফোন, তারপর হচ্ছে ল্যাপটপে আমরা ডাটা, বিভিন্ন ধরনের অডিও, ভিডিও বা মুভি, ছবি, এগুলো আমরা হচ্ছে স্টোর করে রাখি, তাই না? জাস্ট লাইক দ্যাট, আমরা এই স্টোরগুলো যখন আমরা অনলাইনে করি তখন সেটাকে বলা হয় ক্লাউড। তো এই ক্লাউড হিসেবে কাজ করে কি, এডাব্লিউএস, মাইক্রোসফট আজুরে, গুগল ক্লাউড। আমরা গুগল ড্রাইভের তো নাম শুনেছি অনেকে, গুগল ড্রাইভে আমরা অনেক কিছু স্টোর করে রাখি। তো এই গুগল ক্লাউড কি করে, ডাটাগুলোকে হচ্ছে প্রসেসিং করে, জাস্ট লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর মাধ্যমে ডাটাগুলো প্রসেসিং করে। কিভাবে, কেমন প্রসেসিং? সাপোজ ধরুন হচ্ছে এই যে আমরা সয়েল ময়েশ্চার যে সেন্সর রয়েছে, সয়েল ময়েশ্চার সেন্সরের কি হয় যে আমরা হচ্ছে বাসা বাড়িতে তো অনেকেই আহ, ছাদে গাছ লাগায়, তাই না? ছাদে গাছ লাগায় হচ্ছে আমাদের মাথায় একটাই টেনশন থাকে কিন্তু, যে যখন আমরা বাইরে যাই একটাই টেনশন থাকে, গাছগুলোতে পানি দিবে কিভাবে। তো আপনারা এই বিষয়ে যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন। তো তখন কি হয় যে এই গাছগুলো কিন্তু মারা যায় পানির অভাবে, তাই না? তো এইখানে আমরা যদি একটা আইটিডি সিস্টেম বসাই, যে সয়েল ময়েশ্চারের মাধ্যমে আমার হচ্ছে পাম্পটা কন্ট্রোল করবে, যে যখন হচ্ছে আমার মাটিটা ভিজা থাকবে তখন হচ্ছে পাম্পটা বন্ধ থাকবে, যখন হচ্ছে মাটিটা শুকনো থাকবে তখন অটোমেটিকলি পাম্প কালেক্ট করে ডাটাটা ক্লাউডে পাঠাবে। ক্লাউড কি করবে, ডাটাটা প্রসেসিং করবে, যে মাটিটা আছে, ভুল আছে না, শক্ত আছে, সরি শুকনা আছে না ভিজা আছে। যখন হচ্ছে শুকনা থাকবে সে হচ্ছে অ্যাকচুয়েটরকে কমান্ড দিবে যে পাম্পটা তুমি অন করে দাও, এবং পাম্পটা হচ্ছে একটা পর্যায়ে যে যখন হচ্ছে ভিজা হয়ে যাবে মাটিটা তখন হচ্ছে পাম্পটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এইটা হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, ডাটাগুলো অ্যানালাইসিস করে। এবং এই ডাটাগুলো কিন্তু হচ্ছে আমরা
আমাদের ফোনের মাধ্যমে দেখতে পাই। জাস্ট লাইক দ্যাট আমরা সবাই দেখি, আমরা ফোনের মাধ্যমে কিন্তু ওয়েদারের ডাটাগুলো দেখি, তাই না? যেমন হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে হচ্ছে উইন্ড ডিরেকশন, উইন্ড স্পিড, এগুলো কিন্তু আমরা সবকিছু দেখতে পাই। তো এটা কি হয়, কোনো একটা জায়গাতে ওখানে সেন্সরস গুলো বসানো থাকে, টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর, উইন্ড স্পিড সেন্সর, উইন্ড ডিরেকশন সেন্সর, তারপর কার্বন ডাইঅক্সাইড সেন্সর, এগুলো সবকিছু বসানো থাকে। এগুলো ডেটা কি হয়, একটা সার্ভারে পৌঁছায়, সার্ভারে পাঠায় বিভিন্ন গেটওয়ের মাধ্যম দিয়ে, এই ওয়াইফাই, ব্লুটুথ অথবা লোরার মাধ্যম দিয়ে পৌঁছায়। এবং এই ডাটাগুলো কি হয়, একটা সার্ভারে পৌঁছে ডাটাগুলো অ্যানালাইসিস হয়, যে টেম্পারেচার বাড়ছে কি কমছে, অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে সে অ্যানালাইসিস করে, এবং ওই অ্যানালিটিক্যাল ডাটাগুলোই আমরা কিন্তু ফোনের মাধ্যমে দেখতে পারি। তো আশা করি আপনারা বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে এগ্রি লিখবেন। আচ্ছা, অনেকেই দেখছি বুঝতে পেরেছেন। তো অনেকেই হচ্ছে কোশ্চিন করছিলেন যে হচ্ছে লোরা কি জিনিস, রাইট? তো আমরা তো ওয়াইফাই, ব্লুটুথ সবাই জানি, সবাই জানি, তাই না? যে ওয়াইফাই দিয়ে আমরা কি কাজ করি, ব্লুটুথ দিয়ে কি কাজ করি। আমরা হচ্ছে ছোটবেলাতে যখন ব্লুটুথ দিয়ে কোনো কিছু ট্রান্সফার করতাম, তখন কি করতাম, একটা ফোনের সাথে আরেকটা ফোন কানেক্টেড করতাম, যে যত যত হচ্ছে আমাদের ডিস্টেন্স কম হবে, স্পিডটা তত বাড়বে, তাই না? তো ওয়াইফাই, ব্লুটুথের ক্ষেত্রে কি হয়, যে 10% বা 10 মিটার বা 15 মিটার মতো এটা রেঞ্জ থাকে, এর বেশি চলে গেলে কিন্তু কানেক্টেড থাকে না। তো এখানে কি হয়, যে যখন আমাদের লং রেঞ্জের প্রয়োজন হয়, জাস্ট লাইক হচ্ছে 2 কিলোমিটার, 15 কিলোমিটারে যখন হচ্ছে আমাদের রেঞ্জ দরকার পড়বে, তখন হচ্ছে আমরা লোরা ব্যবহার করব। লোরা জিনিসটা কি, লং রেঞ্জ কমিউনিকেশন, ঠিক আছে? যখন এটার ফুল মিনিং হচ্ছে লং রেঞ্জ কমিউনিকেশন। তো লোরা আমরা কখন ব্যবহার করব, যখন 2 থেকে 15 কিলোমিটার যখন হচ্ছে আমাদের রেঞ্জ হবে, তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব। এবং যেহেতু এটা লং রেঞ্জের মধ্যে হয়, তো অনেক দূরে থেকে ডাটা যখন আসে, তখন হচ্ছে কি হয়, যে এটা ডাটার রেটটা অনেক কম থাকে। যেমন আমরা দেখি ব্লুটুথে কি হয়, 2 MBps সর্বোচ্চ, 2 MBps পর্যন্ত হচ্ছে ডাটা ট্রান্সফার রেট থাকে। ওয়াইফাই থাকে 5 থেকে হচ্ছে 7 মেগাবাইট পর্যন্ত থাকে। কিন্তু লোরার ক্ষেত্রে কি হয়, 0.3 থেকে 15 kbps পর্যন্ত, কিলোবাইট পর্যন্ত হয়ে থাকে। এবং এটা কি লোরা 1 প্রোটোকল ইউজ করে। তো এবার আসি, যে এই যে মূলত আমি এর আগে আপনাদেরকে বলেছি, তো আরো একবার বলতেছি, যে এই যে আইওটি ডিভাইস গুলো কিভাবে কাজ করে। মূলত প্রথমে সে সেন্সরস থেকে ডাটা কালেক্ট করে, এরপর ডাটাগুলো কি হয়, একটি গেটওয়ের মাধ্যমে, ওয়্যারলেসলি একটা গেটওয়ের মাধ্যমে, ওয়াইফাই, ব্লুটুথ এবং লোরার মাধ্যমে কি হয়, এমকিউটিটি, এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সমিট হয়ে একটি সার্ভারে পৌঁছায়। সার্ভার কি করে, ডাটাগুলো হচ্ছে প্রসেসিং করে, অ্যানালাইসিস করে একটা ফোন, ওয়েব বা অ্যাপের মাধ্যমে ভিজুয়ালাইজ করে। এবার ওই অনুযায়ী সে হচ্ছে কমান্ড দেয়, যে বন্ধ হবে না চালু হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আইওটি ডিভাইসগুলো টোটালি 4টা ধাপে কাজ করে: ডাটা কালেকশন, ডাটা ট্রান্সমিশন, ডাটা প্রসেসিং, ডিসিশন এবং অ্যাকশন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আইওটি ডিভাইসগুলো কিভাবে কাজ করে থাকে। তো এরপরে আসি, এই যে আমরা এতক্ষণ ধরে আইওটি ডিভাইসের সবকিছু শুনলাম, সবকিছু জানলাম, প্রসেস গুলো জানলাম, আইওটি ডিভাইসের হচ্ছে প্রসেস কিভাবে হয়, সেন্সর থেকে ডাটা কালেক্ট করতে হয়, তারপরে হচ্ছে অনেক কিছুই হয়, যে যেমন হচ্ছে সেন্সর থেকে ডাটা কালেক্ট করতে হয়, তারপর গেটওয়েতে যায়, এরকম অনেক প্রসেস গুলো জানলাম। এখন আমরা দেখি যে এই যে আইওটি ডিভাইস গুলো রয়েছে, এই আইওটি ডিভাইস গুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমরা। তো ফার্স্টলি হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোম বলতে আপনাদের সবার মাথায় আসছে যে হোম অটোমেশন, রাইট? যে আমাদের টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট থেকে শুরু করে যাবতীয় কিছু কিন্তু আমরা এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, এবং আমরা ফোন দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি, রাইট? তো এগুলো হচ্ছে আইওটি ডিভাইস, যেগুলো হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, এবং আমরা ফোনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারি। আমাদের বাসা বাড়িতে যত কিছু আছে সব কিন্তু এখন আমরা ফোনের মাধ্যমে করতে পারি, কন্ট্রোল করতে পারি। এরপরে হচ্ছে স্মার্ট সার্ভিলেন্স। আমাদের এখন যে সিসিটিভি যে ক্যামেরাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা চাইলেই বাসা বাড়িতে যেসব ক্যামেরা রয়েছে, সেগুলো কিন্তু আমরা চাইলে এখন বাসা বাড়ির বাইরেও কিন্তু যে কোনো স্থানে থেকেও কিন্তু আমরা
সার্ভেলেন্স করতে পারি, আমরা ভিজুয়ালাইজ করতে পারি, আমরা দেখতে পারি কিভাবে ওই যে সিসি ক্যামেরা যেটা ছিল ওটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো এভাবে হচ্ছে সার্ভেলেন্সের ক্ষেত্রে আইওটি ডিভাইস এভাবে ব্যবহার হয়। এরপর আসি ফিটনেস ট্র্যাকিং। আমরা যেসব এখন স্মার্ট ওয়াচ ব্যবহার করি, তাই না, এই স্মার্ট ওয়াচগুলো কি হয় যে এখানে আমরা ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারি, তারপরে হচ্ছে বডি টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি, ব্লাডের মধ্যে কি পরিমাণ অক্সিজেন আছে, তারপর কি পরিমাণ ক্যালোরি আমরা প্রতিদিন আমরা কি পরিমাণ হচ্ছে ক্যালোরি বার্ন করছি, এই বিষয়গুলো হচ্ছে আমরা কিন্তু এখন দেখতে পাই। তো এই যে আমাদের যে ডেটাগুলো রয়েছে, যে ব্লাড প্রেশার মেজারমেন্ট, অক্সিজেন, তারপর হচ্ছে বডি টেম্পারেচার, তারপর কত ক্যালোরি বার্ন করছি, এই ডাটাগুলো একটি সার্ভারের মাধ্যমে কিন্তু আমাদের ফোনে ভিজুয়ালাইজ হয়। এবং এই ডাটাগুলো কিন্তু একটা স্কেলে স্ট্যাটিক্যাল দেখায় যে প্রতিদিন আমি কি পরিমাণ ক্যালোরি বার্ন করছি, প্রতিদিন আমার হার্ট রেট কেমন হচ্ছে, প্রতিদিন ব্লাড অক্সিজেন কেমন, বডি টেম্পারেচার কেমন, এগুলো কিন্তু আমরা প্রতিদিন এখন দেখতে পাই এই স্মার্ট ওয়াচের মাধ্যমে। এরপর আছে হচ্ছে স্মার্ট ফ্যাক্টরি। তো স্মার্ট ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা তো কোল্ড স্টোরেজের নাম শুনছি, তাই না? তো কোল্ড স্টোরেজে কি হয় যে ওখানে একটা প্রোডাক্টকে ভালো রাখতে গেলে একটা সার্টেন টেম্পারেচার রাখতে হয়, রাইট? তো এই টেম্পারেচারটা কত হইতে পারে বলেন তো? এই টেম্পারেচারটা কিন্তু -10 থেকে 20 ডিগ্রিতে চলে যায়। তো ওই তাপমাত্রাতে কিন্তু আমাদের নর্মালি হচ্ছে যাওয়া কিন্তু পসিবল হয় না। একটা নর্মাল মানুষের ক্ষেত্রে কিন্তু ওই -20 ডিগ্রিতে হচ্ছে যাওয়া পসিবল হয় না। তো সেক্ষেত্রে কি হয়, ওখানে একটা টেম্পারেচার সেন্সর থাকে। সেন্সরে কি হয়, সেন্সরে সে ডাটা কালেক্ট করে এবং ডাটাগুলো সার্ভারে পাঠায়, এবং ওখানে যে ফ্যাক্টরিতে যে অথরিটি গুলো থাকে তারা কিন্তু ডিরেক্টলি দেখতে পারে, মনিটাইজ করতে পারে যে সেন্সরসের ডাটা কত ডিগ্রি সেলসিয়াসে আছে, এবং সেই অনুযায়ী কিন্তু সে কন্ট্রোল করতে পারে যে কত ডিগ্রিতে তার রাখা প্রয়োজন। তার যদি হচ্ছে বেশি রাখা প্রয়োজন তাহলে কম্প্রেসর অন করে, যদি কম রাখা প্রয়োজন তাহলে কম্প্রেসর অফ করে দেয়। তো এভাবে কিন্তু স্মার্ট ফ্যাক্টরিতে হচ্ছে আইওটি ব্যবহার হয়ে থাকে। এবার আসি হচ্ছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট। এগ্রিকালচারে বর্তমানে আইওটি ডিভাইসের হিউজ ব্যবহার রয়েছে। ইভেন আমি হচ্ছে রিসেন্টলি 3টা মতো প্রজেক্ট করেছি আইওটি সিস্টেম নিয়ে। তো আগের ক্ষেত্রে কি হয়, আগে কৃষক যারা ছিলেন তো তারা কি করতো, আকাশের দিকে তাকিয়ে হচ্ছে সম্ভাবনা করতো যে বৃষ্টি কখন হবে না হবে, এটা হচ্ছে সে প্রেডিক্ট করতো। কিন্তু বৃষ্টি সবসময় কিন্তু তাদের প্রেডিক্টটা কাজে লাগতো না। তারপরে কি যে মাটিতে গুণগত মান কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য কৃষিবিদকে ডেকে নিয়ে আসতো। কৃষিবিদ কি করতো, পরীক্ষা করতো, পরীক্ষা করে হচ্ছে দেখতো যে মাটিতে কি পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম রয়েছে। তো জিনিসটা অনেক ব্যয়বহুল হতো, কিন্তু কিন্তু বর্তমানে জিনিসটা অনেক সহজলভ্য হয়ে গেছে একটা সেন্সরসের মাধ্যমে। যেমন এনপিকে সেন্সরস, আমি কিছুক্ষণ আগে যেটা নিয়ে কাজ বললাম, এই এনপিকে সেন্সরস নিয়ে আমরা হচ্ছে ডিরেক্টলি মাটির সয়েল ময়েশ্চার এগুলো সবকিছু হচ্ছে আমরা ডিরেক্ট করতে পারবো। তো আমি রিসেন্টলি হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে আমি রিসেন্টলি নওগাঁতে হচ্ছে এরকম একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছি, যেখানে হচ্ছে মাটিতে কি পরিমাণ হচ্ছে ময়েশ্চার রয়েছে, মানে আর্দ্রতা, মানে মাটিটা শুকনা বা হচ্ছে ভিজা রয়েছে কিনা, তারপরে মাটিতে টেম্পারেচার রয়েছে কিনা কতটুকু, এরপরে মাটিতে পিএইচ লেভেল কতটুকু আছে, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কতটুকু আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কতটুকু আছে, এগুলো মেজার করতে হবে। তো এইরকমই আমি একটা ডিভাইস তৈরি করেছি যেখানে হচ্ছে মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কি পরিমাণ আছে সেটা হচ্ছে ডিটেক্ট করবে, মাটিতে কি পরিমাণ টেম্পারেচার আছে সেটা ডিটেক্ট করবে, ময়েশ্চার কতটুকু আছে, এবং ওই অনুযায়ী পাম্প এই ডেটাগুলো একটা মাত্র সেন্সর থেকে হচ্ছে ডিটেক্ট করবে। সেটা হচ্ছে কি 7-in-1 এনপিকে সেন্সর। এই ডেটাগুলো হচ্ছে ডিরেক্টলি সার্ভারে যাবে, সার্ভার দিয়ে মোবাইলের মাধ্যমে আপনি চাইলে দেখতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি ডাটাগুলো প্রসেস করতে পারবেন। মোটরটা অন চাইলে অন করতে পারবেন, আবার অফ করতে পারবেন, এবং সরাসরি দেখতে পারবেন যে কোন সময় মাটির নিউট্রিশনস কখন কেমন আছে। তো কৃষকরা চাইলে এখন বাসায় বসে থেকেই জিনিসগুলো দেখতে পাচ্ছে। তো এরপরে আসি আমাদের হচ্ছে হেলথ মনিটরিং। তো বাইরের দেশে কি হয় যে হেলথ মনিটরিং এর ক্ষেত্রে অনেক ব্যবহার রয়েছে, যেমন হচ্ছে ইসিজি, তারপর ব্লাড প্রেশার মেজারমেন্ট, তারপরে হচ্ছে বডি অক্সিজেন, বডি টেম্পারেচার। এগুলো কি হয়, রোগীর দেহে হচ্ছে সেন্সরগুলো সেট আপ করা থাকে, ডাক্তার বা তার চেম্বারে বসে থেকে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছে যে তার পেশেন্টের হচ্ছে কত কি পরিমাণ অবস্থা ক্রিটিক্যাল না হচ্ছে নর্মাল। তো হেলথ মনিটরিং এর ক্ষেত্রেও হচ্ছে বহির্বিশ্বে অনেক হচ্ছে আইওটি ডিভাইসের ব্যবহার হয়ে থাকে।
এরপর আসে হচ্ছে স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিডের ক্ষেত্রে আমরা যে মিটারগুলো ব্যবহার করে থাকি, এখন কিন্তু আমরা চাইলে ফোনের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমরা কত কি পরিমাণ ইউনিট হচ্ছে দেখতে পাচ্ছি, কারণ আমাদের মিটারটা এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। তো কি পরিমাণ আমরা নেট ইউজ করতেছি, ইউনিট ইউজ করতেছি, কি পরিমাণ আমরা কারেন্ট কনজিউম করতেছি, সবকিছু কিন্তু দেখা যায়। এরপর আসি হচ্ছে স্মার্ট সিটি। তো স্মার্ট সিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, এগুলো কিন্তু এখন সরাসরি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু করা যায়, দেখা যাচ্ছে। তো স্মার্ট সিটির ক্ষেত্রেও আমরা ইন্টারনেট অফ থিংস এর ব্যবহার দেখতে পাই। তো এখন আমরা দেখলাম যে আইওটি সিস্টেম, যে আইওটি যে অ্যাপ্লিকেশন, যে ফিল্ডগুলো কোথায় কোথায় আইওটি ডিভাইস ব্যবহার হয়ে থাকে, কোথায় কোথায় হয়, এই ফিল্ডগুলো সম্বন্ধে জানলাম। এখন এই যে আইওটির যে ডিভাইসগুলো রয়েছে, এগুলোতে তো একটা মাইক্রো কন্ট্রোলার রয়েছে, তাই না? মাইক্রো কন্ট্রোলার বলতে এটা হচ্ছে প্রসেসিং ইউনিট। যেটা এই মাইক্রো কন্ট্রোলারটা কি মেইনলি কাজ করে, এ হচ্ছে মেন প্রসেস ইউনিট, যেটা হচ্ছে কি সেন্সর থেকে ডাটা কালেক্ট করে, ডাটাগুলো সার্ভারে পাঠায়, আবার সেই অনুযায়ী সে হচ্ছে অ্যাকচুয়েটার্সকে কমান্ড করে। তো আমরা হচ্ছে এখন সেই মাইক্রো কন্ট্রোলার গুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমাদের এই সেশনে, এই সিরিজে আমরা যে প্রাইমারি যে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করেছি সেটা কি আরডিনো উনো। তো আরডিনো উনো একটি হচ্ছে বেসিক এবং অনেক কমন একটি মাইক্রো কন্ট্রোলার। অবশ্যই আপনারা জানেন, অনেকেই জানেন যে মাইক্রো কন্ট্রোলার আরডিনো উনো কি, আবার অনেকের কাছে কিন্তু নতুন। তো আমি আপনাদেরকে আরো একবার বলছি যে এই কোর্সটি আমাদের একবার স্ক্র্যাচ লেভেল থেকে করা হচ্ছে, যার কারণে যারা জানেন তারা অবশ্যই বিরক্ত হচ্ছেন, বাট একটু ধৈর্য ধরবেন, কারণ এখানে অনেকেই নতুন আছে, যাদের কাছে এই বিষয়গুলো অনেক নতুন, অনেক একবারে নতুন, যারা প্রথম দেখছে এই জিনিসগুলো। তো তাদের জন্য হচ্ছে আমি মূলত একবারে বেসিক থেকে শুরু করছি। তো যারা অবশ্যই এগুলো বিষয়ে জানেন তারা একটু ধৈর্য ধরবেন, আমরা পরবর্তীতে আরো ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই আরডিনো উনো হচ্ছে ATmega 32.8p, যে মাইক্রো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো কন্ট্রোলার, এইটার নাম হচ্ছে ATmega 32.8p। এটা হচ্ছে কি 5 ভোল্টে হচ্ছে জেনারেট হয়। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে 5 ভোল্ট কেন, আমি চাইলে হচ্ছে আরো ভোল্ট দিতে দিতে পারবো না, কারণ কারণ এইটা হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট নিবেই হচ্ছে 5 ভোল্ট। এখন আপনারা যা চিন্তা করেন যে এই যে আমি যদি একটা গ্লাসের মধ্যে, গ্লাসের হচ্ছে পানি ধারণ ক্ষমতা হচ্ছে 500 মিলিলিটার, তো আমি যদি হচ্ছে এখানে 500 মিলিলিটারের থেকে বেশি পানি দেই, তো পানিটা কি উপচে পড়বে না? তো এই সিমিলার ক্ষেত্রেও এখানে কি হয় যে 5 ভোল্টের থেকে বেশি দিলে সে হচ্ছে উপচে পড়বে। তো বেশি দিতে দিতে এক্সট্রা সময় কি হবে, এই মাইক্রো কন্ট্রোলারটি তার কার্যক্ষমতা হারায় ফেলে এবং সেটা নষ্ট হয়ে যায়। তো এটার ইনপুট হচ্ছে 5 ভোল্ট। এরপরে এই যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডের হচ্ছে ফুল ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 থেকে 20 ভোল্ট পর্যন্ত থাকে। তো এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, যেটা হচ্ছে কি করে এই 20 ভোল্ট থেকে এই মাইক্রো কন্ট্রোলারটাকে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্টে কনভার্ট করে। এরপরে রয়েছে কি ডিজিটাল পিন রয়েছে টোটাল 14টা। এখানে দেখতে পাই D0 থেকে D13 পর্যন্ত রয়েছে ডিজিটাল পিন। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ডিজিটাল পিন কি জিনিস, রাইট? তো ডিজিটাল পিনটা হচ্ছে আমরা যখন অন অফ নিয়ে কাজ করব, মানে জাস্ট লাইক 1 এবং 0, এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করব, হাই এবং লো, এই দুইটা ভ্যালু নিয়ে যখন কাজ করব, তখন হচ্ছে আমরা এই 0 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো রয়েছে এই পিনগুলো ব্যবহার করব। তো এই ডিজিটাল পিনগুলোর মধ্যেই আবার 6টি রয়েছে পিডাব্লিউএম পিন। তো পিডাব্লিউএম পিন কি, এটা হচ্ছে, এটা মানে হচ্ছে পালস ওয়েট মডুলেশন। মানে হচ্ছে কি আমরা যখন পিডাব্লিউএম পিন নিয়ে কাজ করব, তো যখন এলইডির হচ্ছে ব্রাইটনেস কমানো বাড়ানো, আবার হচ্ছে মোটরের স্পিড কমানো বাড়ানো, যখন এই সকল বিষয় নিয়ে কাজ করবো, তখন আমরা এই যে পিনগুলো রয়েছে, যেমন D11, D10, তারপরে D9, তারপর D6, D5, D3, এই যে 6টা পিন রয়েছে, এই পিনগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তো এরপরে রয়েছে কি A0 থেকে A5 পর্যন্ত, যে এগুলো রয়েছে অ্যানালগ পিন। অ্যানালগ পিনগুলো কি, আমরা যে বিভিন্ন ধরনের সেন্সরস থেকে যখন ডাটা কালেক্ট করব, তখন আমরা এই যে A0 থেকে A5 যে পিনগুলো রয়েছে এই পিনগুলো নিয়ে কাজ করব। তো সেন্সরস থেকে হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েন্টের হচ্ছে ভ্যালু আসে, যেমন হচ্ছে কি যে 0 থেকে 1020-র মধ্যে ভ্যালু আছে 10, 20, 30, 40। তো তখন তো আমরা ডিজিটাল ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না, ডিজিটাল পিন নিয়ে কাজ করতে পারবো না, কারণ ডিজিটাল পিনে হচ্ছে কি হয় 0 আর 1 নিয়ে কাজ হয়, কিন্তু অ্যানালগ আমাদের ভ্যালুগুলো কি 0 থেকে
1020-র মধ্যে যে কোনো ভ্যালু 10, 20, 30, 99 এরকম ভ্যালু হচ্ছে, তখন আমরা A0 থেকে A5 পিনের মধ্যে কাজ করব। এরপরে আসি কি যে এখানে হচ্ছে 5 ভোল্টের একটি পিন রয়েছে, যেগুলো আমরা সেন্সর 5 ভোল্টের, সেগুলোতে 5 ভোল্ট, তারপর 3.3 ভোল্ট রয়েছে। এরপরে রয়েছে কি একটি বুট লোডার। এই বুট লোডারটা কি কাজ করে? বুট লোডারটা হচ্ছে মেইনলি আমাদের যে প্রোগ্রামটা আছে, যে আমরা যে প্রোগ্রাম করব, যে সি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা করব, যে কমান্ডটা দেব, সেইটা হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারে ATmega 32HP যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে, এই মাইক্রো কন্ট্রোলার আপলোড করার জন্য এই বুট লোডারটা ব্যবহার হয়ে থাকে। এরপরে কি রয়েছে দেখুন, ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি বলতে এটার স্টোরেজ যেটা আছে, এই স্টোরেজটা হচ্ছে মূলত আমরা হচ্ছে স্টোরেজ বুঝাই, যেটা 32 কিলোবাইট হচ্ছে স্টোরেজ। এরপরে SRAM মানে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হচ্ছে প্রসেস করতে ব্যবহার হয়, সেটা হচ্ছে 2 কিলোবাইট। এবং আরো রয়েছে কি ইপ্রোম। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, ইপ্রোম জিনিসটা কি? তো ইপ্রোম মেইনলি হচ্ছে ইলেকট্রিক্যালি, এটার ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এইটা কি কাজ করে? আমরা যখন একটা প্রোগ্রাম আপলোড করি, তখন প্রোগ্রামটা হঠাৎ করে যদি আমরা ডিভাইসটা বন্ধ করে দিই, তো ওই প্রোগ্রামটা এই ইপ্রোম করে কি, ওই প্রোগ্রামটা স্টোর করে রাখে পরবর্তী ইনিশিয়ালাইজেশনের জন্য। তো এগুলো হয়তো বা আপনাদের মাথায় হচ্ছে মানে মানে অনেকেরই হচ্ছে মাথায় হচ্ছে প্রসেসিং হচ্ছে না, অনেকের কাছে অনেক নতুন লাগতেছে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে, আমি আপনাদেরকে বারবার কেন বলছি যে আপনারা রেগুলার ক্লাসগুলো করেন, অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধীরে 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 এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেন আপনারা সহজেই জিনিসগুলো গ্র্যাব করতে পারেন। আমি জানি যে আপনাদের এতগুলো জিনিস হচ্ছে একসাথে আপনারা গ্র্যাব করতে পারছেন না। এরপরে কি, তো এই জিনিসটা নিয়ে আপনারা কখনোই টেনশন করবেন না, পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে জিনিসগুলো বোঝানো হবে। তো ক্লক স্পিডটা কি? এই যে আমাদের প্রোগ্রাম যেটা রয়েছে, প্রোগ্রাম এবং সেন্সরসের যে প্রসেসিং যেগুলো আছে, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে প্রসেসিং রেট যেটা, সেটা হচ্ছে 16 মেগাহার্টজ। তো এটা হচ্ছে আরডিনো উনো, যেটা হচ্ছে বেসিক মাইক্রো কন্ট্রোলার। এরপরে আরো একটি মাইক্রো কন্ট্রোলার রয়েছে, সেটা কি? এই যে মাইক্রো কন্ট্রোলার রয়েছে, এই মাইক্রো কন্ট্রোলার এটা হচ্ছে স্পেসিফিকেশন ডায়াগ্রাম, যেখানে আমরা দেখতে পাই যে ডিজিটাল পিনগুলো রয়েছে, এরপর অ্যানালগ পিন রয়েছে A0 থেকে A5, এটা হচ্ছে স্ক্র্যাচ ডায়াগ্রাম। তো এরপরে আরো একটি মাইক্রো কন্ট্রোলার রয়েছে, সেই মাইক্রো কন্ট্রোলারটা কি? ESP32। তো এই মাইক্রো কন্ট্রোলারটা কিন্তু অনেক মজার একটি মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, আমরা যে ইন্টারনেট অফ থিংস বলছি না, ইন্টারনেট অফ থিংস বলতে আমরা এই মাইক্রো কন্ট্রোলারটাকে বুঝিয়েছি। আমরা যে আগে যে আরডিনো উনো দেখছিলাম, ওইটা কিন্তু বিল্ট ইন ওয়াইফাই নাই। ওখানে কিন্তু আমরা ইন্টারনেট অফ থিংস যদি আমরা যোগ করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে আরো একটি ওয়াইফাই মডিউল লাগবে। তো সেটা কিভাবে আমরা কি এই ESP32-তে কিন্তু আমাদের বিল্ট ইন ওয়াইফাই রয়েছে এখানে, আমরা এটাকে ওয়াইফাই মডিউল হিসেবে ব্যবহার করতে পারি। তো চলুন এটা দেখি, স্পেসিফিকেশন দেখি। তো এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 2.2 ভোল্ট থেকে 3.6 ভোল্ট। তো এর বেশি দিলে কিন্তু এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই মডিউলটা। কিন্তু এই যে আমাদের ফুল বোর্ডটা রয়েছে, এই বোর্ডের কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 5 থেকে 7 ভোল্ট। তো এর বেশি দিলে কিন্তু এই বোর্ডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে হচ্ছে একটি ভোল্টেজ রেগুলেটর আইসি রয়েছে, সেটা হচ্ছে 7 ভোল্টকে 3.3 ভোল্টে কনভার্ট করে। এরপরে এটা জিপিআইও পিন, মানে ইনপুট আউটপুট পিন রয়েছে 36টা। ক্যান ইউ ইমাজিন? আমরা যেখানে আরডিনোতে দেখেছিলাম যে মাত্র 14টা হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট পিন এবং অ্যানালগ পিন রয়েছিল 6টা, মানে টোটাল 20টা পিন। আর এখানে রয়েছে কত? জিপিআই পিন রয়েছে 36টা, মানে 36টা পিন দিয়ে আপনারা সেন্সর থেকে ইনপুট নিতে পারবেন, আবার আউটপুট হিসেবে কাজ করতে পারবেন। এরপরে কি, যে হচ্ছে এটার এডিসি পিন রয়েছে 14টা পোর্ট, মানে এডিসি মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো অ্যানালগলি যেসব হচ্ছে আমরা সেন্সর থেকে ডাটা কালেক্ট করব, সেগুলোকে আমরা আবার ডিজিটালও কনভার্ট করতে পারবো এই 14টা পিন দিয়ে। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ADC1, ADC2, ADC3, এইভাবে যেগুলো এডিসিতে রয়েছে, সেগুলো হচ্ছে আমরা অ্যানালগ থেকে হচ্ছে ডিজিটালি কনভার্ট করতে এই পিনগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এরপরে রয়েছে কি ডিএসি, মানে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার জন্য 2টা পিন রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসি পিন রয়েছে 2টা মাত্র, এই যে DAC1,
TSC2 এবং ক্লক স্পিড রয়েছে এটাতে ফ্ল্যাশ মেমোরি রয়েছে 16 মেগাবাইট, মানে এটার স্টোরেজ হচ্ছে 16 মেগাবাইট। সর্বোচ্চ আমরা 16 মেগাবাইট হচ্ছে ডাটা এখানে স্টোর করতে পারবো। এরপরে SRAM রয়েছে হচ্ছে 250 কিলোবাইট। এরপরে ক্লক স্পিড রয়েছে 240 মেগাহার্জ এবং এটাতে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে। তো স্লিপ কারেন্ট রয়েছে এটার 2.5 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এই মডিউলটা হচ্ছে অনেক অ্যাডভান্স মডিউল। তো আমরা এই মডিউল নিয়ে পরবর্তীতে আমরা প্রজেক্ট করবো, বিভিন্ন ধরনের প্রজেক্ট করব। তো আমরা হচ্ছে এখন বলতে গেলে কিছু হচ্ছে আমরা প্রজেক্ট শোকেসিং দেখব যে কেমন হচ্ছে প্রজেক্ট শোকেসিং। আমরা হোম অটোমেশন দেখে আসি কিছু প্রজেক্ট। যেমন দেখুন এখানে লাইট অফ করছে আবার অন করছে। তো কি হচ্ছে যে ফোনের মাধ্যমে কিন্তু লাইট কন্ট্রোল করছে যে হোম অটোমেশনের মাধ্যমে। এগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট, এগুলো হচ্ছে আমরা করেছি ডিরেক্টলি। দেখুন লাইট অন করছে আবার অফ করছে। তো এটা ফোনের মাধ্যমে কিন্তু ডিরেক্টলি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড করে এটা করছে। এরপর আমরা আরো একটি প্রজেক্ট দেখে আসি যে এয়ার কোয়ালিটি মনিটরিং। তো এয়ার কোয়ালিটি মনিটরিং এ কি হয়, এয়ার কোয়ালিটি মনিটরিং এ দেখুন এখান থেকে যে লাইভ ওয়েদার থেকে যে ডেটাগুলো কালেক্ট করছে, যেমন হচ্ছে দেখুন টেম্পারেচার, হিউমিডিটি, তারপর কার্বন ডাইঅক্সাইড, তা এই ডেটাগুলো রিয়েল লাইভ ভাবে কালেক্ট করছে। কালেক্ট করে এগুলো কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এরপরে আসি কি ওয়েদার মনিটরিং সিস্টেম। ওয়েদার মনিটরিং এ কি দেখুন বাতাসের মাধ্যমে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করছে কি টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে এয়ার প্রেসার, অ্যালটিটিউড, এয়ার কোয়ালিটি, তারপরে রেইন পসিবিলিটি, এগুলো হচ্ছে কালেক্ট করছে। দেন এই ডাটাগুলো কিন্তু আমরা সরাসরি একটা সার্ভারের মাধ্যমে কিন্তু আমরা মনিটর করতে পারছি। দেখুন যে টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার, অ্যালটিটিউড, কার্বন ডাইঅক্সাইড লেভেল ডিরেক্টলি কিন্তু আমরা মনিটর করতে পারছি। এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা মনিটর করতে পারবেন। এরপর আসি সয়েল মনিটরিং সিস্টেম, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছি। সেটা কি এই যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তারপরে ময়েশ্চার, এগুলো সব ডেটা, তারপরে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, পিএইচ ডেটা, এগুলো সরাসরি আমরা ফোনের মাধ্যমে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি। ঠিক আছে। তো এগুলো হচ্ছে মেইনলি আমরা প্রজেক্ট। তারপরে বায়োগ্যাস, যেটা নিয়ে আমি কথা বললাম যে চিটাগাংয়ের সীতাকুণ্ডতে আমি বায়োগ্যাসের এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি, যেটা হচ্ছে বায়োগ্যাসের হচ্ছে গ্যাসের হচ্ছে টেম্পারেচার, তারপরে প্রেসার, কি পরিমাণ মিথেন গ্যাস আছে, এগুলো সব ডিটেক্ট করবে। তো এই হচ্ছে মূলত আমাদের প্রজেক্ট। তো আমরা আমরা যদি ঘড়ি দেখি, আমরা হচ্ছে প্রথমে বলেছিলাম কি যে 1 ঘন্টা হচ্ছে আমরা আইওটি নিয়ে সেশন করব এবং পরবর্তীতে হ্যান্ডস অন সেশনে চলে যাব। তো আপনারা সবাই বলুন যে প্রথম 1 ঘন্টার যে সেশনটা ছিল সেটা কেমন ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যামাইজিং লিখবেন। তো যাদের যদি ভালো লেগে থাকে আপনাদের এই 1 ঘন্টার যে সেশনটা রয়েছে, তাহলে আমি একটি কমেন্ট বক্সে আপনাদেরকে